ধারাবাহিকের শুরুতে দেখা যায় আয়ুষ তো খুব এক্সাইটেড, ঘরে গিয়ে ল্যাপটপ খুলে সেই কুসুমের চোখের সঙ্গে কথা বলছে। ও তো আর জানে না, ও আর ওয়েট করতে পারছে না, কারণ কালকে তো ওই মেয়েটার আসার কথা। তাই আয়ুষ খুব এক্সাইটেড, তাই ও কথা বলছে চোখ বন্ধ করে। তখন কুসুম আস্তে আস্তে ঘরে ঢুকে কফিটা রেখে চলে যাচ্ছিল। আয়ুষ সঙ্গে সঙ্গে কুসুমের হাতটা ধরে। কুসুম বলছে, আপনি তো চোখ বন্ধ করেছিলেন, তাহলে আপনি কি করে বুঝলেন যে আমি এসেছি? আয়ুষ বলছে, বুঝতে পেরেছি তুমি এসেছো, কিন্তু কিভাবে বুঝলাম সেটা জানি না। কুসুম তখন বলছে যে, ছোট সাহেব হাতটা ছাড়ুন, যেতে হবে। আয়ুষ বলছে, আর যদি না ছাড়ি? এই বলে আয়ুষ হাতটা ছেড়ে দিয়ে বলছে, আরে কুসুম, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। তো কুসুম বলছে, আপনি কখনোই আমাকে নিয়ে সিরিয়াস হন না, তাই না? আয়ুষ বলছে, কুসুম, লোগোর চোখটা নিয়ে আমি যতটা সিরিয়াস, ঠিক ততটাই আমি তোমাকে নিয়ে সিরিয়াস। তবে পার্থক্য শুধু একটাই, লোগোর মানুষটা আমার ভালোবাসা, তুমি আমার বন্ধু। কুসুম বলছে যে, বন্ধুত্বে কি ভালোবাসা থাকে না ছোট সাহেব? আয়ুষ বলছে, থাকবে না কেন, অবশ্যই থাকে। প্রত্যেকটা সম্পর্কে ভালোবাসা থাকা খুব প্রয়োজন। কিন্তু হঠাৎ তুমি এসব কথা কেন বলছো কুসুম? কুসুম বলছে, না না, জাস্ট এমনি বললাম। আয়ুষ তো কুসুমের সঙ্গে বকেই যাচ্ছে কালকে দিনটা নিয়ে, ও কত এক্সাইটেড, কিন্তু কুসুমের মনটা আরো ছোট হয়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়, আয়ুষ আর পাত্তা দেয় না। এরপর পরের দিন সকালেতেই মীনাক্ষী একেবারে রান্নায় যারা যারা কাজ করে তাদের সকলকে ডেকেছে, ডেকে সবাইকে বলছে আজকে সব ভালো ভালো রান্না করবে, কন্টিনেন্টাল রান্না করবে, রান্না যেন খারাপ হয় না। দীপালি তখন মীনাক্ষীকে বলছে, ছোট ম্যাডাম, কুসুম তো বরাবরই ভালো রান্না করে, দেখবেন আজও খারাপ রান্না করবে না। তখন মীনাক্ষী বলছে, তোমার সাহস তো কম না, তুমি এখনো কুসুমের প্রশংসা করে যাচ্ছ, নিজের কাজটা করেছো? আজকে বাড়িতে গেস্ট আসবে, ড্রয়িং রুমটা যেন চকচক করে। মীনাক্ষী সবাইকে বলছে, যাও গিয়ে তোমরা কাজে লাগো। এদিকে দেবীমা, রাজ, অনু তখন নিচে আসে। রাজ তখন দেবীমাকে বলছে, ইন্দ্রাণী, তুমি যেটা দেখছো আমিও তাই দেখছি তো। বাবা, এটা কি দেখছি আমি? দেবীমা বলছে, হ্যাঁ তাই তো দেখছি। রাজ বলছে, এই প্রথম দেখলাম যে ছোট বাড়িতে কাজ করছে। অনু তখন গিয়ে মীনাক্ষীকে বলছে যে, ছোট কাকি, আমি কি কোনো কাজ তোমাকে করে দেবো, হেল্প করবো? মীনাক্ষী বলছে, না না, কোনো প্রয়োজনই নেই মা, তুমি আজকে রেস্ট নাও। আমি তো আয়ুষের কাকিমণি, মায়েরই তো মতো, তাই না? আমি কাজ করবো না তো কে করবে বলো তো? দেবীমা তখন বলছে, শুধু যে চোখ দেখে বোঝা যাবে সেটা তো না, সে কেমন আদৌ কি সেটা বোঝা যাবে? সঙ্গে সঙ্গে তো বোঝা যায় না কখনোই, চোখ দুটো ভালো হলেই কি হবে? অনু তখন বলছে যে, বড়দা যখন চুজ করেছে তখন নিশ্চয়ই সে ভালো হবে, আর ঠাকুরের কাছে এটাই ইচ্ছে যেন ভালো হয়, না হলে এবারও বড়দার মনটা ভেঙে যাবে। মীনাকে বলছে, আরে হ্যাঁ, আয়ুষ পছন্দ করেছে বলে কথা, নিশ্চয়ই আমাদের বাড়ির বড় বউ খুব ভালো হবে। অনু তারপরে চলে যায় রেডি হতে। এদিকে মীনাক্ষী মনে মনে ভাবছে, আসলে ওই মেয়েটাকে আনিয়েছে, যতটা সুন্দর প্রয়োজন ঠিক তেমনই ও একজন মেয়েকে জোগাড় করেছে, এবার শুধু তার আসার অপেক্ষা। কুসুম তারপরে একটা জিনিস জিজ্ঞেস করতে আসাতেই তো মীনাক্ষীর সঙ্গে ধাক্কা লেগেই একটা জল মীনাক্ষীর গায়ে পড়ে যায়। তো মীনাক্ষী বলছে, কি যে করো না কুসুম, কোনো কাজ ঠিকঠাক করো না। দেবী বলছে, তুই তো করলি, ছোট ও তো ঠিক করে এসে দাঁড়িয়েছিল, তুই তো ধাক্কাটা মারলি। মীনাক্ষী চলে যায় রেডি হতে। দেবীমা তারপর কুসুমকে বলছে, কুসুম, তুমি আজকে রান্নাঘরে কি করছো বলো তো? আজকে তোমার উপরে তো আমরা সবাই নির্ভর হয়ে আছি, তাই না? তুমি যাও, গিয়ে সুন্দর করে সেজে গুজে নাও, আগে যাও, আর দীপালিকে বলো জায়গাটা পরিষ্কার করে দিতে। কুসুম চলে যায়। এদিকে আয়ুষ তো একটার পর একটা দেখেই যাচ্ছে জামা কাপড় যে ও কোনটা পরবে, আজকে ওকে কোনোটাতেই মানাচ্ছে না নাকি। তার মধ্যে কুসুমও আসছে না, ওর যে কি বিরক্ত লাগছে যে কুসুম একটুকুনি বলে দেবে ওকে কোনটা ভালো লাগছে কি না, কারণ আয়ুষ তো এসবে অতটাও পটু নয়। কিন্তু কুসুম তো রান্নাঘরে ব্যস্ত, সেই কারণে আয়ুষ তো রেগে একেবারে ফায়ার। এরপরেই একজন এসে আয়ুষকে খবর দেয় যে আপনার অতিথি চলে এসেছে। আয়ুষ তো খুব এক্সাইটেড, বলছে, ঠিক আছে, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি রেডিও এক্ষুনি যাচ্ছি। এদিকে মেয়েটা শাড়ি পরে একেবারে সানগ্লাস টানগ্লাস পরে এসেছে। দেবীমা তো প্রথমেই দেখে কেমন একটা লাগে, মুখটা কেমন করে ফেলে। এটা সবার সঙ্গে পরিচয় করে, ওর নাম সহেলি। এটার কথাবার্তা শুনে দেবীমার অতটা ভালো লাগে না। মনে মনে তো ভেবেই নিয়েছে যে এ কখনো আমাদের আয়ুষের বউ হতেই পারে না, কিন্তু সবার একই ভাবনা চিন্তা যে চশমাটা পরে আছে, সানগ্লাসটা কখন খুলবে, তাহলে তো চোখ দুটো দেখতে পারবে।
কুসুমেরও সেই একই ভাবা যে কখন চোখটা খুলবে, না হলে তো মেয়েটাকে চিনতেও পারবে না, বুঝতেও পারবে না কেমন। আবার কুসুম মনে মনে ঠিক করেছে যে আয়ুষের যদি এই মেয়েটার সঙ্গে বিয়ে পাকা হয়ে যায়, কুসুম মালদায় বাড়ি চলে যাবে। এদিকে আয়ুষ তখনই রেডি হয়ে আসে। এবার আয়ুষের ছোট কাকা আয়ুষকে বলছে, কি রে তুই লজ্জা পাচ্ছিস কেন এখানে দাঁড়িয়ে? যা সহেলি ম্যাডামের সঙ্গে কি কথা বল, তার চোখ দুটো দেখ যে সেই মেয়ে কিনা। আয়ুষ তারপরে সহেলির সামনে যায়, গিয়ে সহেলিকে বলছে যে এতদিন আমি তোমার চোখের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলেছি, আর আজকে আমি সামনে থেকে তোমার চোখ দুটো দেখতে চাই। সহেলি তারপরে সানগ্লাসটা খুলতেই আয়ুষ তো প্রথমেই অবাক হয়ে গেছিল, কিন্তু ভালো করে দেখার পর বুঝতে পারে যে এই চোখ দুটো সেই চোখ দুটো না। আয়ুষ তখন বলছে, তুমি কে? লোগোর ওই দুটো চোখ তো আপনার দুটো চোখের সঙ্গে মেলে না। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।